আজকে আমি যে রোগটা নিয়ে বলবো সেটা হচ্ছে হার্নিয়া। হার্নিয়া কিন্তু অনেকেরই দেখা যায়। খুব সিরিয়াস কন্ডিশন না হলে অনেকেই রোগটা বহন করে, অপারেশন করে না, ব্যথা হয়, তাও তারা শরীরের মধ্যে নিয়ে রাখে। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় হার্নিয়াটা কি কারণে হয়। সিজার করার সময় যখন আমরা পেটটা কাটে, সেই দুটো চামড়ার মাঝখানে সেলাইয়ের কোনো হেরফেরের জন্য মাংস বেড়ে যায়। সেটা থেকেই কিন্তু অবাঞ্ছিত মাংস পিণ্ড বা মাংস বেড়ে যাওয়া থেকেই কিন্তু ব্যথা বেদনা হয় এবং সেটাই কিন্তু হার্নিয়া। নাভির পাশে হতে দেখা যায়, নাভির চারপাশে ফুলে যায়, নাভিটা উঁচু হয়ে থাকে, হার্নিয়ার এগুলো লক্ষণ। এই আমার কাছে একজন যোগা করে, তার হার্নিয়া হয়েছে তার বাচ্চা হওয়ার সময়। সেই ছেলে বড় হয়ে গেছে, তারপরে তার বিয়ে হয়ে গেছে, বিয়ে 3 বছর হয়ে গেছে, কিন্তু সে তার হার্নিয়াটা কিন্তু তখন বাচ্চা হওয়ার সময় সিজারেই কিন্তু তার হার্নিয়াটা হয়েছিল। সেই থেকে 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 তার ছেলের যখন বিয়ের 3 বছর পূর্তি, তখন তার এমন সিরিয়াস অবস্থা যে তাকে অপারেশন করতে হলোই। যোগাসনের মাধ্যমে আমরা হার্নিয়াকে পুরো হয়তো ঠিক করতে পারবো না, চিকিৎসা অবশ্যই করা যাবে, কিন্তু ভালো থাকা যায়, ব্যথা বেদনা থেকে মুক্তিও থাকা যায়। হার্নিয়া আমাদের জন্য অনেকের অনেক রকম প্রবলেম হয় এবং অনেকে হার্নিয়া অপারেশন করার পর নিজেকে এতটাই অসুস্থ মনে করে যে ভাবে আমার হার্নিয়া অপারেশন হচ্ছে, আমি তো আর কিচ্ছু করতে পারবো না, যোগাসন করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। অটোমেটিক তার শরীরে মুভমেন্ট কমে গেলে তার শরীর ভারী হয়ে যায়। হার্নিয়ার জন্য আমি কতগুলো আসন দেখাবো। অনেক কিছুই 2-1টা আসন বাদ দিয়ে কিন্তু হার্নিয়া মোটামুটি সরাসরি করা যায়। পেটের এই পোর্শনটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের এই হার্নিয়ার আসন অবশ্যই করতে হবে। হার্নিয়ার অন্যতম আসন হচ্ছে বজ্রাসন। ভীষণ উপকারী। বজ্রাসনকে ডায়মন্ড পোজ বলা হয়। ডায়মন্ড পোজ মানে বুঝতেই পারছেন, বজ্রাসন এত উপকারী আসন যে ভাবা যায় না। আমাদের যে পেলভিক মাসেল আছে তার ভীষণ অ্যাক্টিভ করে দেয় এই বজ্রাসন। বজ্রাসন একমাত্র আসন যেটা খাবার পরেও করা যায়। বজ্রাসনে আমরা একটু সময় বসে থাকতে পারি, কিন্তু অনেকেই আছে যারা বজ্রাসনে বসতে পারে না। সেক্ষেত্রে এখানে একটা বালিশ দিয়ে নেবেন, দিয়ে আপনারা বজ্রাসনে বসবেন। চেষ্টা করবেন এই পোর্শনটাকে চাপ দিতে। এখানে একটা হোক দুটো হোক বালিশ দিয়ে আপনারা বসতে পারেন। আচ্ছা, হার্নিয়ার অন্যতম আসন হচ্ছে বক্রাসন। দেখুন কিভাবে করছি। এই পা সরিয়ে দিচ্ছি, আমি এই পা ভাঁজ করছি। যে পা ভাঁজ করছি সেই হাত আমি পেছনে দিচ্ছি, দিয়ে আমি এই পাটাকে সামনের দিকে ঠেলছি। এদিক থেকে একবার দেখাই। পা ভাঁজ করলাম, যে পা ভাঁজ করলাম সেই হাত পেছনে দিলাম, এই পাকে আমি টেনে রাখছি। বিপরীত পা কিন্তু আমার সোজা থাকবে। এটা হার্নিয়ার পক্ষে খুব উপকারী। তৃতীয় যে আসনটা দেখুন, পা ছড়িয়ে দেব, ধীরে ধীরে পায়ের আঙুলকে আমি ধরবো, মাথাকে নিচু করবো। এই আসনটা হার্নিয়ার জন্য করতে পারি। হার্নিয়ার জন্য অন্যতম প্রাণায়াম আমি দেখিয়ে দিচ্ছি, যেটা করলে হার্নিয়া খুবই ভালো থাকে। সেটা হচ্ছে নাড়ি শোধন প্রাণায়াম। আমরা বজ্রাসন বসতে পারি, বজ্রাসনে বসে সেই অবস্থায় আমরা নাড়ি শোধন প্রাণায়াম করতে পারি। হাতকে নাসিকা মুদ্রা ধরবো, তর্জনী মধ্যমা মাঝখানে। প্রথমে আমরা ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে শ্বাস নিচ্ছি, ডান দিক দিয়ে ছাড়ছি।
আবার ডান দিক দিয়ে শ্বাস নিচ্ছি, বাঁ দিক দিয়ে ছাড়ছি। ধীরে ধীরে করবেন, মনকে শান্ত করে। অবশ্যই আপনারা উপকার পাবেন হার্নিয়া থেকে। আমার কথাগুলো মাথায় রাখবেন, কি থেকে হার্নিয়া হচ্ছে সেটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। অবশ্যই এক্সারসাইজ করবেন হার্নিয়ার জন্য। হার্নিয়ার জন্য অবশ্যই পা উঁচু করে আমরা আর একটা এক্সারসাইজ দেখাতে পারি, যেটা হার্নিয়ার পক্ষে খুবই সুবিধাজনক। এই আসনটি এটাও কিন্তু হার্নিয়ার ব্যথা বেদনা কম করে, কন্ট্রোল করে শরীরকে।